সমুদ্র সৈকতে মানুষ মারা যায় কেন? সমুদ্র সৈকতে মানুষ মারা যায় উল্টো স্রোত বা রিপ কারেন্টের কারণে। উল্টো স্রোত বা রিপ কারেন্ট হলো স্থানীয় স্রোত। এটা উপকূল থেকে সমুদ্রের দিকে লম্বাভাবে প্রবাহিত হয়। যেখানে উল্টো স্রোত তৈরি হয় সেখানের পানি শান্ত ও স্বচ্ছ হয়। ফেনাযুক্ত ঢেউ থাকে না। উল্টো স্রোত ছোট এলাকা নিয়ে তৈরি হলেও বেশ খরস্রোতা হয়ে থাকে। উল্টো স্রোত উপকূলের যে কোনো স্থানে হতে পারে। উল্টো স্রোত যেখানে হবে ধরে নিতে হবে সেখানে গুপ্ত খাল বা ডিপ চ্যানেলের মতো বড় গভীর খাতের রেত আছে। সমুদ্র সৈকত থেকে কিছু দূরে কিছুটা উঁচু হয় একটা বাঁধ তৈরি করে। বাঁধের উচ্চতা সমান না হওয়ার কারণে বাঁধের নিচু স্থান দিয়ে সৈকতের তীরে আছড়ে পড়া পানি সমুদ্রের দিকে চলে যায়। যেখানে সমুদ্র সৈকতের তীরে ঢেউ আছড়ে পড়ে সেখানে রিপ কারেন্টের পানি সমুদ্রের দিকে যায়। এই যাওয়াকে উল্টো স্রোত বলে। এই উল্টো স্রোত বালুকাময় সমুদ্র সৈকতে বেশি হয়। এর প্রস্থ 20 মিটারের মতো হয় আর দৈর্ঘ্য 120 মিটারের বেশি হয়। তবে এই উল্টো স্রোত নদীতেও হয়। উল্টো স্রোতের নিচের দিকে শক্তিশালী হয়, তবে মানুষকে নিচের দিকে নিয়ে ডুবিয়ে দেয় না, বরং উপকূল থেকে সাগরের দিকে অনেক দূরে নিয়ে যায়। এ সময় মানুষ আতঙ্ক হয়ে যায় এবং কূলের দিকে সাঁতার কাটতে শুরু করে। এর ফলে ক্লান্ত হয়ে যায়। ভয়, আতঙ্ক এবং ক্লান্ত তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। উল্টো স্রোতে পড়লে যা করতে হবে: ভয় পাওয়া যাবে না, সাঁতার কাটা যাবে না, ভাসমান অবস্থায় থাকতে হবে, ধীরে ধীরে উল্টো স্রোতের দিকে বেরিয়ে আসতে হবে। ক্লান্ত হয়ে গেলে ভেসে থাকুন, হাত নেড়ে সাহায্যের সংকেত দিন, তীরের দিকে ডানে বামে সাঁতার কাটুন। সৈকতে সাঁতারের জন্য চারপাশে নেট দিয়ে সুইমিং জোন বানাতে হবে। বানাতে পরীক্ষা করতে হবে আশেপাশে উল্টো স্রোত আছে কিনা। যদি সুইমিং জোনের মধ্যে হঠাৎ করে উল্টো স্রোত তৈরিও হয় তাহলে মানুষ জালে বেঁধে থাকবে, দুর্ঘটনার কবল থেকে রক্ষা পাবে। লাল কার্ড থাকলে তাহলে নির্দেশনা মেনে চলুন। লাল পতাকা থাকলে সেই এলাকার পানিতে নামবে না। উল্টো স্রোতের সঙ্গে লড়াই করা যাবে না। স্রোত থেকে দিয়ে বের হওয়াই জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়। এই ছিল সমুদ্র সৈকতে মানুষ মারা যায় কেন এর মূল তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। আর সকলে সাবধান হবেন। আমি সাবধান হব, আপনি সাবধান হবেন। সকলকে সাবধান হওয়ার জন্য তাগিদ দিবেন, যাতে করে এই উল্টো স্রোতের কবলে পড়ে পরবর্তীতে আর কারো জীবন যাতে শেষ না হয়।